হ্যালো এভরিবডি, আজকে আবার অনেকদিন পরে আমি বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত্রি 11:30। এই মুহূর্তে আমি ব্যারাকপুরে ডমিনোস পিৎজার সামনে দাঁড়িয়ে আছি। ডমিনোস পিৎজা থেকে আমরা পিৎজা নিয়ে মন্দারমণির দিকে যাব, কারণ আমরা ডিনার করে বেরোইনি, এত তাড়াহুড়োতে বেরিয়েছি। কোনো রকমের জিম থেকে বাড়ি ফিরে তখনও জানি না যে যাচ্ছি। জাস্ট রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় কোথাও খাবার পাচ্ছিলাম না, এখান থেকে আমরা পিৎজা নিয়ে আমাদের জার্নি স্টার্ট করলাম। সারা রাত জার্নি করে আমরা ভোর 4:30 নাগাদ চলে এসেছি মন্দারমণির বিচে। এটা মন্দারমণি মেন বিচ। আমার পেছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, জল অনেক দূরে। যেহেতু ভোরবেলা প্রচুর অন্ধকার, প্রচুর টায়ার্ড, দেখতেই পাচ্ছেন। তো তবে এবার আমরা মন্দারমণি মেন বিচ, যেখানে আমরা প্রত্যেক বছর থাকি বিভিন্ন হোটেলে, আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, এবার কিন্তু আমরা সেখানে থাকবো না। এবারে আমরা সম্পূর্ণ অন্য একটা বিচে থাকবো। এই বিচটাকে আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু ওখানে আমরা থাকিনি। তো এই বছর আমরা ওখানে থাকবো। তো যেহেতু অনেকটা ভোরবেলা আমরা পৌঁছেছি, এক্ষুনি ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়ার রাস্তাটা একটু খারাপ, তাই আমরা একটু লাইট ফোটার জন্য এখানে ওয়েট করছি। তো আমার সঙ্গে থাকো, দেখুন আপনাদেরকে আমি কোথায় নিয়ে যাই। তখনও সূর্যের দেখা মেলেনি আকাশে, আর এমনিতেই আকাশে মেঘের আনাগোনা। একদম ভোরবেলা, দেখতে পাচ্ছেন চারিদিক অন্ধকার আর নিস্তব্ধ। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম আলো ফোটার জন্য, তারপর আমরা যাব লাল কাঁকড়া বিচের দিকে। ভাবছিলাম সানরাইজটা দেখে যাব, কিন্তু আকাশে এতটাই মেঘ ছিল যে সেটা দেখার সম্ভাবনা খুব কমই ছিল, তাই বেরিয়ে পড়লাম। চারিদিকে প্রকৃতি ভীষণ সুন্দর, আর ভোরবেলা ঠান্ডা হাওয়া চলছে, তার মধ্যে আবার আকাশ মেঘলা, ভীষণ সুন্দর পরিবেশ। তো আমরা লাল কাঁকড়া বিচে যাওয়ার রাস্তাটা খুঁজছিলাম, কারণ এই রকম একটা কোনো জায়গা থেকে একটা রাস্তা, মাটির রাস্তা ঢুকে যায়, যেখান দিয়ে লাল কাঁকড়া বিচের দিকে রাস্তাটা যায়। তো সেই রাস্তাটাই আমরা তখন খুঁজছিলাম। রাস্তাটা খুবই খারাপ, তো সেই রাস্তাটা খোঁজার জন্য আমরা এদিক ওদিক দেখছিলাম, কারণ গুগল ম্যাপেও ঠিকঠাক দেখাচ্ছিল না। তো চললাম আমরা লাল কাঁকড়া বিচের দিকে, সঙ্গে নিয়ে এক মুঠো সকালের ঠান্ডা হাওয়া। চলে এসেছি আমরা মন্দারমণিতে। আমি বলেছিলাম যে এবারে আমরা মেন মন্দারমণিতে থাকবো না, কিন্তু লাল কাঁকড়া বিচে আমরা যেখানে গিয়েছিলাম সেই অ্যাকোমোডেশনটা আমাদের একেবারে পছন্দ হয়নি। দুটো অ্যাকোমোডেশন আমরা দেখেছি ওখানে। বিচটা খুব ফাঁকা ছিল, সুন্দর ছিল বলে আমরা গিয়েছিলাম, কিন্তু অ্যাকোমোডেশন একেবারে পছন্দ হয়নি বলে আবার আমরা মেন মন্দারমণি বিচেই এসে গেছি। খুব টায়ার্ড, সারা রাত জার্নি করে এসেছি, বুঝতেই পারছেন। তো এবারে আমরা এসেছি হচ্ছে গোল্ডেন বিচ রিসর্ট। এই রিসর্টটায় আমরা অনেকবার এসেছি এর আগে, বেশ কয়েকবার। তো তখন আমি ইউটিউব ভিডিও করতাম না, তো এই রিসর্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে নেই। তো এর আগে আমরা যতবার এসেছি এখানে পুল ছিল না, রিসেন্ট দেখলাম এখানে পুল হয়েছে। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে জাস্ট 4 মাস হয়েছে এখানে পুলটা হয়েছে। আমি বাইরের ভিউটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে ভীষণ টায়ার্ড, একটু ফ্রেশ না হলে কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো আমি রুমের ভিউটা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গোল্ডেন বিচ রিসর্টে আমাদের রুমের ভিউটা, দেখুন। বাইরের ভিউটা আমি পরে দেখাচ্ছি, রুমে কি কি আছে না আছে ফেসিলিটিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ওয়াশরুম। আমি অলওয়েজ ঘুরতে গেলে যেটা আমি সব সময় আপনাদেরকে দেখাই, কারণ এইটা নিট অ্যান্ড ক্লিন আমার চাই। লাল কাঁকড়া বিচে এটা একেবারে নিট অ্যান্ড ক্লিন ছিল না, যার জন্য আমি সেখান থেকে চলে আসি। এসি আছে, রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা ছোট্ট ফ্রিজও আছে, দেখতে পাচ্ছেন, মিরর, সব কিছু একদম সুন্দর আর ওয়েল মেনটেন্ড। তো রুমের ভিউটা আপনারা দেখলেন। তো এই রুমটার রেন্ট হচ্ছে 3500 টাকা এই মুহূর্তে। তো এটা সিজন ওয়াইজ চেঞ্জ হয়,
সবসময় একই রেট থাকে না, আপনারা জানেন। তো আমরা এই মুহূর্তে এটা 3500 টাকায় পেয়েছি। আমি এত তাড়াহুড়োতে এসেছি যে আমার মোবাইলের স্টিকটাও আনতে ভুলে গেছি, তাই হাতে ধরে আমাকে ক্যামেরা করতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যার জন্য ভিডিওগুলো হয়তো খুব একটা ভালো হবে না, তবুও আমি চেষ্টা করব যতটা ভালো করে আপনাদেরকে পুরোটা রিসর্টটা দেখানো সম্ভব। আর বিচে যখন যাব তখন তো অবশ্যই ভিডিও করব। তো আগে একটুখানি কফি না খেলে আমার আর ভালো লাগছে না। রুমের ভেতরের ভিউটা দেখানোর পর এবার আমি রিসর্টের বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে প্রচুর ফুল ফুটে রয়েছে আর সামনেই রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটা ওনারা বেশ ভালোভাবেই মেনটেন করে রেখেছেন, আর চারিদিকে গাছপালা বেশ সুন্দর। এই রিসর্টে আমরা বহু বছর আগে বেশ কয়েকবার এসেছি, তখন এখানে পুল ছিল না, আমি আগেই বললাম। পুলটা একেবারে নতুন, তাই আরও বেশি যেন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুনত্বের ছোঁয়া রয়েছে পুলটা। আর গাছপালাগুলোও এইভাবেই মেনটেন করে রাখা হয়। আমরা এর আগেও এসে দেখেছি এখানে এই রকমভাবেই সবুজ গাছপালা দু সাইডের রয়েছে আর দুদিকে কটেজ। আগে এখানে নন এসি এবং এসি দুরকমেরই রুম ছিল, এখন সবই এসি রুম হয়ে গেছে। রুমের ট্যারিফ তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি, সেটা চেঞ্জ হয়, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই মুহূর্তে দেখছেন জল অনেকটা দূরে, কিন্তু এরপর কিছুক্ষণ বাদে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে জল কোথায় চলে এসেছে। দেখুন আস্তে আস্তে সমুদ্রের জল আমাদের রিসর্টের দিকে এগোচ্ছে। আগে যতটা দূরে সমুদ্র ছিল তার থেকে আস্তে আস্তে অনেকটা কাছে চলে এসছে। আর ওয়েদার খুবই ভালো ছিল, একদম মেঘলা আকাশ, সঙ্গে আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়া শুরু হলো। রিসর্টের বাইরেটা বসে বসে আমরা তখন প্রকৃতিকে উপভোগ করছিলাম। এত সুন্দর মেঘলা ওয়েদার, সাথে টুপটাপ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি কখনো কখনো। দুজন চলেছেন মাছ ধরতে, আর দেখুন সমুদ্রের জল আস্তে আস্তে কতটা এগিয়ে এসছে। এই মুহূর্তে একদম আমাদের রিসর্টের কাছে রয়েছে সমুদ্রের জল। এই রিসর্টটা আমি দেখেছি সমুদ্রের খুবই কাছে, মানে সমুদ্রের জল এতটা কাছে চলে আসে এই রিসর্টের, যেগুলো খুব কম রিসর্টে আমি দেখতে পেয়েছি। দেখুন জল কতটা বেড়ে গেছে, যার জন্য যারা হেঁটে যাচ্ছিলেন এখন এই মুহূর্তে তারা কতটা জলে রয়েছেন। নোনা জলে তখন মাছ ধরার কাজ চলছে ওনাদের, আর আমরা রিসর্ট থেকে সেটা দেখছি ওনাদের কাজকর্ম। সাথে দেখুন সমুদ্রের ঢেউয়ের গর্জন কীভাবে আছড়ে পড়ছে। এই কাঠের যে সিঁড়ি টাইপের করা আছে বিচে নামার জন্য, সেই জায়গাটাতে কিভাবে সমুদ্রের জল আছড়ে পড়ছে। বসে বসে দেখতে দেখতে ভীষণ ভালো লাগে। তারপর বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আর ভিডিও করা হয়নি। এবার আমি রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি রিসর্টে। দেখুন সুন্দর লাইট দিয়ে বাইরেটা সাজানো গোছানো। এবার আমি গোল্ডেন বিচ রিসর্টের মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে সমস্ত খাবার আর তার প্রাইসগুলো দেওয়া আছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি। খাবারের মান ভালোই, খারাপ নয়, বেশ ভালোই, আর প্রাইসও ঠিকঠাকই আছে। যেহেতু আমি ভিডিওগুলো করতে পারিনি খাবারের, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি খুব তাড়াহুড়োতে বেরিয়েছিলাম। বারে বারে মোবাইল হাতে ধরে আমাকে ভিডিও করতে হচ্ছিল, আমি মোবাইলের স্টিকটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেই জন্য খাবারের ভিডিওগুলো আর করা হয়নি। তাই আমি মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে এই রিসর্টের খাবারের দাম সম্পর্কে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি। তো এই হচ্ছে গোল্ডেন বিচ রিসর্টের পুরো মেনু কার্ডটা। গুড মর্নিং। আজকে আমরা মন্দারমণি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। প্রত্যেকবার আমরা 2 নাইট স্টে করি, এই বছর আমাদের হাতে সময় কম বলে আমরা 1 নাইট স্টে করলাম। আর পুরোটা তো আমি আপনাদেরকে রিসর্টের ভিউটা পুরোটা দেখিয়েছি, রাতের ভিউ, দিনের ভিউ সব কিছুই দেখিয়েছি। এবার রাস্তায় বেরিয়ে যদি কিছু দেখানোর মতন থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি,
মন্দারমণিতে বাই বাই জানাই।